হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকের গল্পে আমরা দেখব একটি সুন্দরী মেয়ে কোনো কারণবশত একটি নির্জন দ্বীপে তার চাকরের সাথে আটকা পড়বে। তখন কি হবে, তারা কিভাবে সেখানে সার্ভাইভ করবে এবং চাকর ছেলেটি সেই মেয়েটির সাথে কি কি করবে তা আমরা এই গল্পের ভিতরে দেখতে পারবো। তাহলে চলো শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা সমুদ্র থেকে ভেসে আসা একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা অনেক কষ্ট করে সাঁতার কেটে একটি আইল্যান্ডে উঠে আসে। তার নাম জেনিফা। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক ক্লান্ত, আর তার সাথে ভালো কিছু মোটেও হয়নি। তার সাথে আসলে কি হয়েছিল সেটা জানানোর জন্য গল্প আমাদেরকে নিয়ে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখতে পাই চারজন লোক সমুদ্র ট্রিপে যাওয়ার জন্য রেডি হয়ে সমুদ্রের পাড়ে আসে। এদের মধ্যে জেনিফা ও জ্যাক নামের দুই দম্পতিকে আমরা দেখতে পাই। এখানে জ্যাক অনেক বড়লোক ছিল, আর তার বাকি দুই বন্ধু বিল ও ফ্যাক। জ্যাক সমুদ্রে ঘোরার জন্য একটি প্রাইভেট জাহাজ ভাড়া করে। ক্যাপ্টেন তখন সবাইকে ওয়েলকাম জানায় এবং তাদেরকে প্রাইভেট বোটে নিয়ে যায়। তখনই আমরা ম্যানুয়েল নামে একটি ছেলেকে দেখি, যার কাজ হলো এই জাহাজে করে যারা ঘুরতে যাবে তাদের সকলের সবকিছু ভালোভাবে খেয়াল রাখা। এরপর ম্যানুয়েল যখন তাদের লাগেজ আনতে যাচ্ছিল, তখন সেখানে তার গার্লফ্রেন্ড মারিয়া এসে হাজির হয়। আর সে রেগে গিয়ে বলে, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, এখন তোমাকে আমাকেই বিয়ে করতে হবে। বাকিরা সবাই দাঁড়িয়ে তাদের কাণ্ড কারখানা দেখছিল, কিন্তু কেউ কিছু বলছিল না। তখন ম্যানুয়েল রেগে গিয়ে বলে, বাচ্চাটা আমার হতেই পারে না, আর আমি কোনোদিনও এই বাচ্চাটাকে নিজের বলে স্বীকার করব না। এটা শোনার পর মারিয়া কোষে একটি চড় দিয়ে বসে, এবং তার উত্তরেও ম্যানুয়েলও তাকে একটি চড় দিয়ে বসে। এতে করে মারিয়া আরো অনেক বেশি রেগে যায় এবং চলে যেতে যেতে হুমকি দেয়, এটার জন্য তোকে খুব বড় মূল্য দিতে হবে। তারপর সবাই ঘুরতে যাওয়ার জন্য জাহাজে উঠে পড়ে রওনা দেয়। রাত হলে সবাই একসাথে ডিনার করতে বসে। ম্যানুয়েল তাদেরকে সার্ভ করছিল, কিন্তু জ্যাকের নিজের বড়লোকি নিয়ে ভীষণ অহংকার ছিল, আর সে সবাইকে নিজের থেকে ছোট মনে করত। সেই অহংকারে সে ম্যানুয়েলকে নিয়ে মজা করতে শুরু করে। ম্যানুয়েলের এতে করে ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু সে কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। জ্যাক আর জেনিফা যখন নিজেদের রুমে এসে পার্সোনাল টাইম কাটাচ্ছিল, তখন ম্যানুয়েল রুমের পাশ থেকে তাদের সকল শব্দগুলো শুনতে পায়, আর এতে করে তার মনে জেনিফাকে নিয়ে বাজে চিন্তা তৈরি হতে থাকে। তো এখান থেকে টের পাওয়া যাচ্ছে যে ম্যানুয়েলের চরিত্র কতটা ভালো। অন্যদিকে আমরা মারিয়াকে দেখতে পাই, যে কিনা একটি রহস্যজনক জায়গায় অদ্ভুতভাবে কিছু রিচুয়াল করছিল। তারপর সে একটি পুতুল বের করে এবং নানা রকমের অদ্ভুত কাণ্ড করতে থাকে। এতে করে বোঝা যায় সে ম্যানুয়েলের উপরে কালো জাদু করছে, তার উপরে বদলা নেওয়ার জন্য। যাই হোক, পরের দিন সকালবেলা জ্যাক তার ড্রিঙ্কের জন্য অপেক্ষা করছিল, আর ম্যানুয়েল সকালবেলা অনেক দেরি করে ড্রিঙ্ক নিয়ে আসে। এতে করে জ্যাক আবারও তাকে অপমান করতে শুরু করে। তারপর সে ক্যাপ্টেনের কাছে ম্যানুয়েলের নামে নালিশ করে। তাকে বলে এই ছেলেটা খুব স্মার্টনেস দেখায় এবং সে ভুল করলে সরি বলতে জানে না। এটা শোনার পর ক্যাপ্টেন ম্যানুয়েলের কাছে গিয়ে তাকে অনেক কথা শোনাতে থাকে। ম্যানুয়েলও রেগে যায় আর বলে ওই লোকটা টাকার জোর দেখায় এবং তার সাথে অনেক বাজে ধরনের আচরণ করে। তখন ক্যাপ্টেন বলে, যদি তুমি এসব সহ্য করতে না পারো তাহলে তোমাকে পরের স্টেশনে নামিয়ে দেওয়া হবে। তখন ক্যাপ্টেনের বউ ম্যানুয়েলকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে বলে আজ থেকে এখানে আর আমি কাজ করব না। এটা বলে সে রেগে সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার সময় সে একটি রুমাল ছুঁড়ে ফেলে দেয়, যেটা কিনা গ্যাসের চুলার উপরে গিয়ে পড়ে, যার ফলে পরে যা হবার তাই হয়। সেখানে আগুন ধরে যায়। তখন কিচেন পুরো ফাঁকা ছিল, যার ফলে এই বিষয়টা কেউ খেয়াল করে না, আর ধীরে ধীরে আগুন পুরো বোটের ভিতর ছড়িয়ে পড়তে শুরু করে। বাকিরা হঠাৎ করে ধোঁয়া দেখে বুঝতে পারে কোথাও আগুন লেগেছে। ক্যাপ্টেন দৌড়ে গিয়ে তখন আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে আগুন এতটা বেড়ে গিয়েছে সেটা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে যায়। তারপর সবাই দ্রুত বোট ছেড়ে লাইফ বোটে উঠে পড়ে, আর কিছুক্ষণ পরেই জাহাজটা বিস্ফোরণে উড়ে যায়। এভাবেই অনেকটা সময় কেটে যায় এবং রাত হয়ে যায়। রাতের বেলা সমুদ্রে ভয়ানক ঝড় ওঠে, আর এতে করে সবাই আলাদা আলাদাভাবে ছিটকে পড়ে যায়। এরপর গল্প আবার প্রেজেন্ট টাইমে ফিরে আসে, যেখানে আমরা দেখেছিলাম জেনিফার নিজের প্রাণ বাঁচিয়ে একটি নির্জন আইল্যান্ডে এসে পৌঁছে যায়। সে কিছুই বুঝে উঠতে পারছিল না সামনে কি হবে এবং কিভাবে সে বাঁচবে। তখনই তার চোখ পড়ে পানিতে ভেসে থাকা ক্যাপ্টেনের লাশের উপরে। সে ভয় পেয়ে তার কাছে ছুটে যায় এবং ক্যাপ্টেনকে পানি থেকে টেনে তীরে নিয়ে আসে, কিন্তু সে তখন মৃত অবস্থায় ছিল। এটা বুঝতে পেরে জেনিফা আরো ভয় পেয়ে যায়। ঠিক তখনই হঠাৎ সেখানে ম্যানুয়েল এসে হাজির হয়। ম্যানুয়েল সেও ঝড় থেকে বেঁচে গিয়েছে। ম্যানুয়েল ক্যাপ্টেনকে জাগিয়ে তুলতে চেষ্টা করে, কিন্তু এতে করে কোনো লাভ হয় না। এখন তাদের সামনে একটাই রাস্তা, যে করেই হোক নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে।
তাদের এইখানে অনেক সময় কেটে যায়, তাই তাদের বেশ ক্ষুধাও পাচ্ছিল। তখন জেনিফা বলে এই নির্জন দ্বীপে তো খাওয়ার মতো কিছুই নেই। ম্যানুয়েল বলে আমরা একসাথে থাকলে অনেক কিছুই খুঁজে পাবো। এরপর সে নারিকেল গাছ থেকে নারিকেল পেড়ে জেনিফাকে খাওয়ায় এবং তাকে বলে এই সমুদ্রে অনেক মাছ রয়েছে, আমরা একসাথে মাছ ধরবো। এরপরে ম্যানুয়েল মাছ ধরার জন্য একটি অস্ত্র বানায় আর জেনিফারকে সাথে নিয়ে সমুদ্রের নিচে মাছ ধরতে যায়। এরপর তারা কিছু মাছ ধরে নিয়ে আসে এবং দুজনে মিলে একসাথে সেটা খেতে থাকে এবং একসাথে অনেক গল্প করে। তখন জেনিফা বলে আমরা এখান থেকে কি করে বেঁচে ফিরবো। তখন ম্যানুয়েল বলে কেউ না কেউ একদিন আমাদেরকে খুঁজতে খুঁজতে নিশ্চয়ই এখানে এসে পৌঁছাবে, ততদিন পর্যন্ত আমাদেরকে শুধু কোনোভাবে বেঁচে থাকতে হবে। তারপর দুজনে মিলে নারিকেলের ডালপালা দিয়ে একটি শেল্টার বানায়, এতে করে তাদের মাথা গুঁজার একটি জায়গা হয়ে যায়। আর আইল্যান্ডের ভিতরে যতটুকু খাবার মিলে তা তারা দুজনে ভাগাভাগি করে খায়। এইভাবে ধীরে ধীরে দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আর এই আইল্যান্ডের ভিতরে তারা যে করেই হোক নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে থাকে। এইভাবে 2 দিন কেটে যায় এবং তৃতীয় দিনে ম্যানুয়েল যখন মাছ ধরতে যাচ্ছিল তখন সে জেনিফাকেও সাথে যেতে বলে। এরপরে দুজনে পানির ভিতরে নামে। জেনিফা তখন তাকে প্রশ্ন করে তুমি ওই মেয়েটাকে মারলে কেন? ম্যানুয়েল বলে ওই মেয়েটা পাগল ছিল আর সে আমাকে নানাভাবে বিরক্ত করত। এসব বলতে বলতে দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয়ে যায় আর জেনিফা রাগ করে তীরে ফিরে আসে। তবে রাতের বেলা ম্যানুয়েল ওর কাছে এসে ক্ষমা চেয়ে নেয়। পরের দিন সকালে ম্যানুয়েল একাই মাছ ধরতে যায় এবং কিছুটা দূরে গিয়ে সে হঠাৎ করে এক পাথরের উপরে জ্যাককে খুঁজে পায়। সে তখনও বেঁচে ছিল, অর্থাৎ জ্যাক কোনোভাবে এখানে ভেসে এসেছে। এখনো জীবিত অবস্থায় আছে, তবে কিছুটা অসুস্থ ছিল। ম্যানুয়েলটাকে টেনে কোনোভাবে জেনিফার কাছে নিয়ে আসে আর জেনিফা জ্যাককে দেখে ভীষণ খুশি হয়ে যায়। জ্যাক যদিও বেঁচে গিয়েছে তারপরও তার শরীরে প্রচন্ড আঘাত লেগেছিল, তাই তাকে বিশ্রাম নিতে দেওয়া হয়। এরপর জেনিফা ম্যানুয়েলের কাছে এসে তাকে ধন্যবাদ জানায় আর তাকে বলে তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে হয়তোবা এই আইল্যান্ডে আমি বেঁচে থাকতে পারতাম না। তারপর দুজন আবার একসাথে মাছ ধরতে যায়। এদিকে জ্যাক যখন একটু সুস্থ বোধ করে তখন সে বাইরে বেরোয়, কিন্তু জেনিফা ও ম্যানুয়েলকে একসাথে দেখে এবং এত হাসি খুশি দেখে তার মোটেও ভালো লাগে না। তো যাই হোক, দুজনে মাছ ধরে তীরে এসে দেখতে পায় জ্যাক আগুন জ্বালিয়ে ফেলেছে, যা দেখে ম্যানুয়েল ও জেনিফা অনেক অবাক হয়, কারণ 2 দিন ধরে তারা কাঁচা মাছ খেয়ে বেঁচে আছে। জ্যাক বলে তার কাছে লাইটার আছে। ম্যানুয়েল বলে মাছ ধরা অনেক কষ্টের একটি কাজ, মাছ ধরতে হলে বিচ থেকে অনেকটা দূরে যেতে হয়। জ্যাক বলে তোমরা দুজনে অনেক ভালো কাজ করেছো, 2 দিনের ভিতরে একটি শেল্টার বানিয়ে এখানে থাকার মতো পরিবেশ তৈরি করে ফেলেছো। আসলে জ্যাক তাদের সন্দেহের কণ্ঠেই এই সব কথা বলছিল। এভাবে দিন কেটে যেতে থাকে। ম্যানুয়েল ও জেনিফা নিয়মিত একসাথে মাছ ধরতে বের হয়। জ্যাক সুস্থ না থাকায় বিশ্রাম করতে থাকে, কিন্তু তাদেরকে একসাথে দেখে জ্যাকের ব্যবহারে পরিবর্তন আসতে শুরু করে আর সন্দেহ করতে থাকে এই 2 দিন যখন সে ছিল না তখন নিশ্চয়ই ওদের মধ্যে কিছু একটা হয়েছে। সে জেনিফারকে এই বিষয়ে জিজ্ঞেস করে যে যখন আমরা এখানে ছিলাম না তখন কি তোমরা কিছু করেছিলে? জেনিফা তার এই কথায় বেশ কষ্ট পায়। সে বলে সে কিছুই করেনি, কিন্তু জ্যাকের সন্দেহ দূর হয় না, বরং সে ম্যানুয়েলের উপর রেগে যেতে থাকে। ম্যানুয়েল জেনিফার উপরে সন্দেহের কথাটা জানতে পারে এবং সে তখন জেনিফাকে বলে মিথ্যা অপবাদ নিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না, আমরা চাইলে এটাকে সত্যিও করতে পারি। মানে সে জেনিফারকে বাজে প্রস্তাব দেয়, কিন্তু জেনিফা তার কথাগুলোকে ইগনোর করে। একদিন এসব নিয়ে জ্যাক ও ম্যানুয়েলের মাঝে ঝগড়া লেগে যায়। জ্যাক বলে আমার বউর থেকে দূরে থাকো, আর আমি চাই না তুমি আমাদের সাথে থাকো। তোমার জন্য আমাদের মাঝে অনেক সমস্যা দেখা দিয়েছে, তাই আজ থেকে তুমি আলাদা থাকবে। বেশি চালাকি করলে এখান থেকে বের হওয়ার পর তোমার জীবন বরবাদ করে দিব। ম্যানুয়েল তখন রেগে বলে আমি না থাকলে তো তুমি বাঁচতেই পারতে না, আর দেখি তুমি কি করে এখানে বেঁচে থাকো, কারণ আজ থেকে আর আমি তোমাদের জন্য মাছ ধরে আনবো না। তখন জেনিফারকে বাধ্য হয়ে নিজের হাজবেন্ডের সাথেই থেকে যেতে হয়, আর ম্যানুয়েল অন্যদিকে আলাদা একটি শেল্টার বানিয়ে একাই থাকতে শুরু করে। কিন্তু জেনিফা বুঝতে পারে শুধু ম্যানুয়েল এখানে টিকে থাকতে পারবে, কারণ তার মাছ ধরার কৌশল জানা আছে। কিন্তু জ্যাক বেশি দিন টিকতে পারবে না, কারণ সে সবসময় অন্যের উপর ডিপেন্ড করে থাকতো, যার ফলে জ্যাক অনেক চেষ্টা করার পরও একটি মাছও ধরতে পারে না, যার ফলে শুধু তাদেরকে কখনো নারিকেলের জল খেয়ে আবার কখনো বীজ থেকে পাওয়া শামুক খেয়ে কোনোভাবে দিন কাটাতে থাকে। আর জেনিফারকেও বাধ্য হয়ে তার সাথেই থাকতে হয়।
একদিন জ্যাক ও জেনিফা একটু দূরে গিয়ে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু তাদের হাতে কিছুই আসে না। সেই সময় ম্যানুয়েল দুইটা বড়সড় মাছ ধরে আনে, কারণ পাথরের কাছে গেলে এরকম মাছ পাওয়া যায়। এটা দেখে জ্যাক জেনিফাকে বলে, তুমি এখানে থাকো, আমি পাথরের দিকে যাচ্ছি, ওখানে হয়তোবা বড় মাছ পাওয়া যাবে। কিন্তু জেনিফার বলে ওর কাছে ড্রাইভিং গ্লাস আছে বলেই সে সহজেই মাছ ধরতে পারে, তুমি গ্লাস ছাড়া কিছুতেই মাছ ধরতে পারবে না। কিন্তু তারপরও সে জেনিফার কথা না শুনে সেখানে চলে যায় মাছ ধরতে। এরপর জেনিফা কোনো খাবার না পেয়ে সে একটি শামুক পেয়ে সেটাই বাধ্য হয়ে খাওয়া শুরু করে। অন্যদিকে ম্যানুয়েল আরামে বসে বসে মাছ খাচ্ছিল। হঠাৎ করে তার চোখ পড়ে যায় জেনিফার দিকে। সে ভীষণ ক্ষুধার্ত ছিল। তখন ম্যানুয়েলের মাথায় একটি দুষ্ট প্ল্যান আসে। সে তাকে ডেকে বলে, এসো একটু খেয়ে নাও। কিন্তু জেনিফা না করে, কারণ জ্যাক জানতে পারলে রাগ করবে। ম্যানুয়েল বলে, তুমি টেনশন করো না, আমি কথা দিচ্ছি জ্যাককে কিছুই বলবো না। এটা শোনার পর জেনিফা রাজি হয়ে যায় এবং সেখান থেকে মাছ খেতে শুরু করে। খাওয়ার সময় ম্যানুয়েল ফ্লার্ট করতে করতে বলে, তুমি কিন্তু ভীষণ সুন্দরী, প্রথম দিন থেকেই তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। আমি কখনো বুঝতেই পারিনি তুমি এই টাকলুটাকে কেন বিয়ে করলে। জেনিফা হাসতে হাসতে বলে, সেটা হলো এক লম্বা কাহিনী। এরপর জেনিফা যাওয়ার সময় সে ম্যানুয়েলকে হালকা করে একটি কিস দিয়ে যায়। এতে করে ম্যানুয়েলের মনে এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে, আর সে তার মনে আরো কিছু দুষ্ট প্ল্যান করতে থাকে। অন্যদিকে আমরা জ্যাককে দেখতে পাই, তার হাতে কিছু মাছ লেগেছে, যেগুলো আসলে অনেক বিষাক্ত ছিল, কিন্তু সে এই সব কিছু জানতো না, আর সেগুলো নিয়ে ফিরে আসে। জেনিফা আগুন জ্বালিয়ে মাছ রান্না করার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই ম্যানুয়েল এসে বলে, এই মাছগুলো খেও না, এগুলো বিষাক্ত। এটা শোনার পর জ্যাক অনেক রেগে যায়, কিন্তু ম্যানুয়েল এই বিষাক্ত মাছ সম্পর্কে অনেক ভালো জানতো। তাই তারা দুজনে আবারও তীরের কাছে গিয়ে শামুক ধরতে শুরু করে। একদিন জ্যাক দেখতে পায় ম্যানুয়েল তাদের আগুন চুরি করার চেষ্টা করছে। সে রেগে গিয়ে বলে, আমাদের আগুন চুরি করার সাহস কি করে হলো তোমার? আগুনে সেকে মাছ খাবো শুধু আমরা দুজন, কারণ লাইটারটা শুধু আমার কাছে আছে। এটা বলার পর সে লাথি দিয়ে আগুন নিভিয়ে দেয়। এতে করে দুজনের মধ্যে অনেক মারামারি লেগে যায়, আর তারা রাগে একে অপরকে মারতে থাকে। তখন জেনিফা মাঝখানে এসে তাদেরকে থামানোর চেষ্টা করে। জ্যাক তখন ম্যানুয়েলকে বলে, আমার সামনে তোর কোনো দাম নেই, তোর মতো লোকেরা আমার চাকর হওয়ারও যোগ্য না। তুই যেহেতু আমার আগুন চুরি করেছিস, তাই শাস্তি হিসেবে তোর মাছগুলো আমি নিয়ে যাব। আর আমি ভালো করেই জানি তোর বাজে নজর আমার স্ত্রীর উপর রয়েছে, কিন্তু তুই ওকে কখনোই পাবি না। ম্যানুয়েলও রেগে গিয়ে বলে, তোমাদের মতো লোকেরা কারো ভরসা ছাড়া চলতেই পারে না, আর এইখানে তোমার কোটি টাকার সম্পত্তি কোনো কাজেই আসবে না। এইভাবে ধীরে ধীরে জ্যাকের অবস্থা আরো খারাপ হতে থাকে। ক্ষুধা তৃষ্ণা আর সহ্য করতে পারছিল না জ্যাক। সে বুঝে যায় বাঁচতে হলে তাকে নিজে নিজে মাছ ধরতে শিখতে হবে। তাই এক সকালবেলা জ্যাক চুপি চুপি উঠে ম্যানুয়েলের ড্রাইভিং গ্লাস চুরি করে নিয়ে মাছ ধরতে চলে যায়। কিছুক্ষণ পর জেনিফা উঠে জ্যাককে খুঁজতে থাকে। তখন ম্যানুয়েলও জেগে উঠে দেখে তার চশমাটা নেই। সে বুঝতে পারে জ্যাক এটা চুরি করেছে। সে প্রচন্ড রেগে যায় এবং ধারালো একটি লাঠি নিয়ে সে জ্যাককে মারার জন্য খুঁজতে থাকে। এটা দেখে জেনিফা মাঝখানে এসে তাকে থামিয়ে দেয় এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ম্যানুয়েলও থামতে চায় না। জেনিফা তাকে পুরো শক্তি দিয়ে থামানোর চেষ্টা করে। ঠিক তখনই হঠাৎ করে ম্যানুয়েল তার হাতে থাকা ধারালো লাঠি ফেলে দিয়ে জেনিফাকে কিস করার চেষ্টা করে। জেনিফা প্রথমে তাকে অনেক চেষ্টা করে ঠেকানোর জন্য, কিন্তু কিছুক্ষণ পর জেনিফা নিজেও কন্ট্রোল হারিয়ে ফেলে। অন্যদিকে জ্যাক পাথরের কাছে গিয়ে চশমা ও লাঠি দিয়ে মাছ ধরার চেষ্টা করছিল। এই সুযোগে তারা দুজন সেখানে পুরোপুরিভাবে নিজেদেরকে হারিয়ে ফেলে এবং দুজনের মধ্যে ইন্টিমেট হয়ে যায়। কিছুক্ষণ পর জেনিফা চিন্তায় পড়ে যায় এবং সে বলে, এখন আমি জ্যাককে কি বলবো? সে জানতে পারলে কি হবে? এটা শোনার পর ম্যানুয়েল জেনিফাকে প্রতিশ্রুতি দেয় সে জ্যাক কোনোদিন জানতেই পারবে না আমি জ্যাককে বলবো না। এরপর জ্যাক একটা মাছ ধরে ফিরে আসে, আর সবার আগে ম্যানুয়েলের চশমাটা তাকে ফেরত দেয়। তারপর সে জেনিফারের কাছে গিয়ে মাছটা দেখালে জেনিফার অনেক খুশি হয়ে যায়, কিন্তু জ্যাকের সন্দেহ হতে থাকে যে সে চশমা চুরি করার পরেও ম্যানুয়েল রাগ করলো না কেন। জেনিফা বলে, সে তো অনেক রেগে গিয়েছিল, কিন্তু আমি তাকে বুঝিয়ে শান্ত করেছি যে আমরা দুজনই অনেক ক্ষুধার্ত। এটা শোনার পর জ্যাকের সন্দেহ আরো গভীর হয়ে যায়, আর সে জেনিফাকে বলে, তুমি তাকে কি দিয়ে বুঝিয়েছো সেটা আমি খুব ভালোভাবেই জানি। আমার অনুপস্থিতিতে তোমার এরকম কাজ করা মোটেও উচিত হয়নি। এটা শোনার পর জ্যাক অনেক রেগে যায় এবং জেনিফার চুল ধরে তাকে টেনে নিয়ে ম্যানুয়েলের শেল্টারের কাছে ফেলে দিয়ে চলে আসে।
এটা দেখার পর ম্যানুয়েল দৌড়ে এসে জেনিফাকে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করে, আর জ্যাক রাগ করে আইল্যান্ডের উল্টো দিকে চলে যায়। সে সেখানে গিয়ে কায়দা করে একটি বোতল দিয়ে একটি মাস্ক বানায় যেন সে নিজে নিজে মাছ ধরতে পারে। অন্যদিকে জেনিফা অনেক দুশ্চিন্তা করতে থাকে, কারণ একদিন কেটে গিয়েছে তারপরও জ্যাক এখনো ফিরে আসেনি। ম্যানুয়েল তাকে বোঝায় সে প্রথম দিন থেকেই তোমাকে সন্দেহ করে এসেছে, তাছাড়া সে তো তোমার সাথে ভালো আচরণ করে না, ওর জন্য এত চিন্তা ভাবনা ছেড়ে দাও, এসো ডান্স করি। জেনিফা ম্যানুয়েলের আচরণ খুবই পছন্দ করতে শুরু করে। এক পর্যায়ে তারা দুজনে মিলে ডান্স করতে থাকে। অন্যদিকে দূর থেকে জ্যাক তাদেরকে নাচতে দেখে ফেলে, আর সে বুঝে যায় তার সন্দেহ একদমই ঠিক ছিল। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন যখন জ্যাক মাছ ধরতে যায় তখন সে সমুদ্রের গভীরে একটি ভাঙা বোট দেখতে পায়। এই ভাঙা বোটটাকে ঠিক করা সম্ভব ছিল, তাই সে অনেক কষ্ট করে এই বোটটাকে উপর পর্যন্ত টেনে নিয়ে আসে। তার ধারণা ছিল এই বোটের মাধ্যমে সে দ্বীপ থেকে বেরিয়ে যেতে পারবে। তখনই ম্যানুয়েল ও জেনিফা তাকে দেখে দৌড়ে গিয়ে সাহায্য করতে যায়, কারণ এই বোট ঠিক করলে হয়তোবা তারা তিনজনই এখান থেকে বেরিয়ে যেতে পারবে। কিন্তু জ্যাক বলে দেয় আমার বোটে কেউ হাত দিবে না, এটা কি ঠিক করে আমি একাই এখান থেকে চলে যাব। এটা শোনার পর তারা দুইজনে হতাশ হয়ে তাদের শেল্টারে আবার ফিরে আসে, আর জ্যাক সবকিছু মিলিয়ে এই বোটটাকে ঠিক করার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এই সময় জেনিফা আবারও জ্যাকের কাছে গিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে কোনো কিছুই শুনতে চায় না। সে বলে তুমি আমাকে ঠকিয়েছো, আজ থেকে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, বোট ঠিক হয়ে গেলে আমি এখান থেকে একাই চলে যাব। সেই রাতে জেনিফা ম্যানুয়েলকে সব কথা খুলে বলে। জ্যাক একেবারে পাগল হয়ে গিয়েছে, বোট ঠিক হয়ে গেলে নাকি সে একাই পালাবে, কিন্তু তার আগে সুযোগ পেলে আমরা দুজনই এখান থেকে পালিয়ে যাব। এরপর তারা দুইজন পানিতে নেমে সাঁতার কাটতে থাকে, এবং সুযোগ পেয়ে গেলে তারা দুইজন চিন্তা করে এখন তারা বোট নিয়ে সেখান থেকে পালিয়ে যাবে। এই সময় জ্যাক লুকিয়ে তাদের সব কথা শুনে ফেলে, আর তাদের এমন অবস্থা দেখে রেগে গিয়ে সে একটি প্ল্যান বানায়। পরের দিন জ্যাক বোটটাকে সম্পূর্ণভাবে রেডি করে ফেলে। সে দেখতে পায় ম্যানুয়েল একটি বড় মাছ ধরে এনেছে। এটা দেখে সেও মাছ ধরার জন্য সমুদ্রে চলে যায়। এই সুযোগ পেয়ে ম্যানুয়েল ও জেনিফা তাড়াহুড়ো করে বোট নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জ্যাক তাদেরকে দেখে দৌড়ে চলে আসে, কিন্তু তারা দুজন ততক্ষণে অনেকটা দূরে চলে গিয়েছে। এরপর দেখা যায় যে এক নদীর পাড়ে বসে মনের আনন্দে হাসতেছিল, যা দেখে আমরা সহজে বুঝতে পারি নিশ্চয়ই সে কোনো চালাকি করে রেখেছে। অন্যদিকে ম্যানুয়েল ও জেনিফা কিছু দূর যাওয়ার পর তারা বুঝতে পারে বোটের ভিতরে আস্তে আস্তে পানি ঢুকছে। ওরা বুঝে যায় এটা নিশ্চয়ই জ্যাকের চালাকি ছিল। সে অনেক আগে থেকেই প্ল্যান করেছিল ওরা বোট নিয়ে পালাবে এবং মাঝ সমুদ্রে ডুবে মারা যাবে। তখন তারা আর কোনো উপায় না পেয়ে আবার সাঁতার কেটে আইল্যান্ডে ফিরে আসে। দুইজন আইল্যান্ডে ফিরে আসলে জ্যাক আবার ম্যানুয়েলের উপরে ঝাঁপিয়ে পড়ে আর তাকে আক্রমণ করে। ম্যানুয়েল অনেক সময় ধরে সাঁতার কাটার ফলে তার শরীরে শক্তি ছিল না, এতে করে সে অনেকটা আহত হয়ে পড়ে। জেনিফা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, আর ম্যানুয়েল কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। রাতের বেলা জ্যাক জেনিফাকে বেঁধে রাখে এবং একটি লাঠির মাথায় ছুরি লাগিয়ে একটি ভয়ানক অস্ত্র বানাতে থাকে। জ্যাক ভাবতে থাকে জেনিফাকে বাঁচানোর জন্য ম্যানুয়েল এখানে আসলে সে ম্যানুয়েলকে মেরে ফেলবে। এদিকে জেনিফা অনেক অসহায় ছিল, কারণ সে কিছুই করতে পারছিল না। ঠিক তখনই হঠাৎ করে ম্যানুয়েল জ্যাকের কাছে এসে আক্রমণ করে বসে এবং দুজনের মধ্যে অনেক মারামারি লেগে যায়। এই সুযোগে জেনিফা নিজেকে বাঁধন থেকে মুক্ত করে আর জ্যাকের উপরে আক্রমণ করে বসে। এখানে দুজনেই পরে জ্যাকের হাত থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে ম্যানুয়েলের গার্লফ্রেন্ড মারিয়া কালো জাদুর শেষ অংশটুকু সম্পূর্ণ করে ফেলেছিল। জ্যাক তাদের দুজনকে মারার জন্য তাড়া করে, আর তারা দৌড়াতে দৌড়াতে একটি গাছের উপরে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু জ্যাক তাদেরকে খুঁজতে খুঁজতে সেখানেও পৌঁছে যায়, আর সেই ধারালো বর্ষার মতো অস্ত্র দিয়ে ম্যানুয়েলের উপরে আক্রমণ করে। এতে করে ম্যানুয়েল গাছ থেকে নিচে পড়ে যায়, আর জ্যাক তাকে শেষ করে দেওয়ার জন্য এগিয়ে আসে। ঠিক তখনই জেনিফা জ্যাকের উপরে ঝাঁপিয়ে পড়ে আর ম্যানুয়েলকে বাঁচানোর জন্য তার সাথে লড়াই শুরু করে। লড়াইয়ের মাঝে ম্যানুয়েল একটি পাথর দিয়ে জ্যাককে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তার শরীর আর তাকে সাপোর্ট করে না। সে পিছিয়ে গিয়ে পড়তে গেলেই হঠাৎ করে জ্যাকের বর্ষা তার শরীরের ভিতর দিয়ে ঢুকে যায়, আর একই সময় মারিয়া একটি পুতুলের ভিতরে একটি বড় প্যারেক ঢুকিয়ে দেয়, আর ম্যানুয়েল সেখানেই মারা যায়। আসলে এখানে ম্যানুয়েলের গার্লফ্রেন্ড মারিয়া প্রতিশোধ নেওয়ার জন্য কালো জাদু করে তাকে মেরে ফেলেছে। এরপর আমাদেরকে 2 মাস পরের দৃশ্য দেখানো হয়। একটি বড় বোট নিয়ে একটি মৎস্য পরিবার সেই আইল্যান্ডে এসে পৌঁছায়। শেল্টারের ভিতরে যখন তারা চেক করতে আসে তখন সেখানে এসে তারা সেখানে জেনিফাকে পেয়ে যায়, আর তাদেরকে দেখতে পেয়ে জেনিফা ভীষণ খুশি হয়ে ওঠে, কারণ পুরো 2 মাস পর সে এবার এই আইল্যান্ড থেকে বের হতে পারবে। তখন জ্যাক মাছ ধরতে গিয়েছিল, আর যাওয়ার সময় জেনিফা তখন তার লাইটারটা নিয়ে নেয়, আর জ্যাকের কথা না বলে সেই পরিবারের সাথে জেনিফা চলে যায়,
তারা তাকে খাবার দেয় এবং আশ্বাস দেয় এখন থেকে ও নিরাপদ। অন্যদিকে জ্যাক তখন পাথরের কাছে মাছ ধরছিল। হঠাৎ বোট দেখে সে আনন্দে চিৎকার করে ওঠে, কিন্তু তখন বোটের সব লোকেরা ভিতরে ছিল আর জেনিফাও কাউকে জ্যাকের কথা কিছুই জানায় না। জ্যাক চিৎকার করতে থাকে যে আমাকে নিয়ে যাও, কিন্তু কেউ তার কোনো কথাই শুনে না। জেনিফা তার লাইটারও নিয়ে গিয়েছে যেন সে কখনো আর আগুন জ্বালাতে না পারে। এভাবেই শেষ পর্যন্ত জেনিফা এই দ্বীপ থেকে বের হয়ে যায় আর জ্যাক তার কর্মশাস্তির ফল ভোগ করতে থাকে এই নির্জন আইল্যান্ডে। আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই আমাকে আপনাদের পাশে রাখবেন। ধন্যবাদ সবাইকে।